না ত্রিপুরায় ছিলেন আর ওতে ছিলেন মেঘালয়ে ছিলেন কিছু। আমরা পরিবর্তন এনে দেবো। হ্যাঁ आइए मुझे जो साइड लाइन है अच्छी मुझे साइड लाइन है अच्छी सवाई साइड लाइन है आइए दीपक इधर आइए थोड़ा सा सीधा उमेश यादव दादा मंडल सभापति आपका समय दादा दादा जी दादा ঠিক নিয়ে চলে এসছো। কি করে কি এ তো অ্যাডভোকেট হাইকোর্টে হাইকোর্টের অ্যাডভোকেট। খুব ভালো কাজ করতে भैया इस तरफ सामने दादा ওখানে আনসার প্রসিদ্ধি যে শুনছেন গভর্নর আমি পুষার দেখেছি। রাজ্যপাল ভবন দেখতে নিশ্চয়ই আসলো। নিশ্চয়ই নিশ্চয়ই চণ্ডীগড়ে আসবে। হ্যাঁ হবে এবং চিফ সেক্রেটারি ফোন করে বলবে সোয়ারিং সেরেমনি তাড়াতাড়ি চলে আসবে। এই একটা প্রবলেম আছে। আপনি বড় রেসপন্সিবিলিটি constitution position within the boundaries of the constitution a governor তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স my civil servants on reaching there I shall have contact with them এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানার আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের, এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাব। দাদা পশ্চিমবাংলার রাজনীতি হরিয়ানার রাজনীতি দুটোই আলাদা, কোনো একটা চ্যালেঞ্জিং কিছু নো পলিটিক্যাল কোশ্চেন, নো পলিটিক্যাল কোশ্চেন। এই যে বাট আপনার এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, যেখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নিয়ে। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের, এটা কিন্তু সকলের দায়িত্ব। এই গভর্নর মনোনীত করার পর কাকে ধন্যবাদ জানাবেন? আপনার একটা আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই, রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কি এবং সরাসরি কল পেয়েছেন এখনো? হ্যাঁ কোনো কল পেয়েছেন কি? ফোন এসছে আপনার কাছে? হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনও আমি পাইনি।
দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। সেটা প্রোটোকল অনুসারে এখনও আমি গভর্নর হইনি, তবে বলছি যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। এই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছিল। একটা আনন্দ, এই সংবাদ পাওয়ার পর অন্য আনন্দ একটা মনে হচ্ছে। দেখো, কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট, বাট ইকুয়ালি আই এম অ্যাওয়্যার অফ দ্য রেসপন্সিবিলিটিস, যেটা আমার কাঁধে এসে চাপলো। ইটস এ গ্রেট রেসপন্সিবিলিটি। How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man and I shall get down to ordinary people's